ব্রেস্ট অগমেন্টেশন বলতে আমরা কী বুঝি? সেটা হচ্ছে ধরেন একটা ছোট, যাদের ব্রেস্টগুলো ছোট সেটাকে বড় করাটাইকেই বলা হয় ব্রেস্ট অগমেন্টেশন। এখন কতটুকু হলে করা যায় এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড, এটা কোনো লিমিট নাই। একজন পেশেন্ট একটা আমরা সিসি হিসেবে যদি বলি 200 সিসি, 300 সিসি, 600 সিসি, একটা পেশেন্ট 150, তার সাইজ 150 সিসি ধরেন, তাহলে সে খুশি, তার তো দরকার নেই অগমেন্টেশন। কিন্তু কারো আছে না আমি আর একটু বড়ো করবো, প্রমিনেন্ট করবো, তার 300 সিসি দরকার সাইজের ব্রেস্ট। আমরা 300 সাইজের যদি করে দেই সেটা হতে পারে অগমেন্টেশন করা। বা কেউ জার্মানি বা এগুলোতে তাদের নর্মাল ব্রেস্ট অনেক বড়, তাদের 600 অ্যান্ড অ্যাবভ ব্রেস্ট সাইজ। তো আমাদের দেশে আমরা যেটা করি দুইভাবে করা যায়। একটা হতে পারে ফ্যাট গ্রাফটিং করে করা যায়, অর্থাৎ পেশেন্টের শরীরে যদি শরীর থেকে এক জায়গা থেকে ফ্যাট নিয়ে ওই ফ্যাটটাকে আমরা ব্রেস্টের মধ্যে করে দেওয়া হয়, ইনজেক্ট করে দেওয়া হয়, তাতে ব্রেস্ট বড় হয়। আর হতে পারে একটা প্রস্থেসিস, সিলিকন প্রস্থেসিস যদি আমরা দেই ব্রেস্টের নিচে ঢুকায় দেওয়া হয়। ব্রেস্টের নিচে পেক্টোরাল মাসেল আছে, মাসেলের নিচে অথবা মাসেলের উপরে যেভাবেই দেই, এখানে কিন্তু দিয়ে আর্টিফিশিয়াল একটা সিলিকন যেটা বলি আমরা, এটাকে বড় করা হয়। তাহলে এখন ফ্যাট গ্রাফটিং করে কিন্তু খুব বেশি বড় করা যায় না, 200 থেকে 250 সিসি সাইজের ব্রেস্ট তৈরি করা যায়। কারণ যেটা লিমিটেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে তার তলপেটের থেকে আমরা সাধারণত ফ্যাট নেই, তলপেটে ফ্যাট থাকতে হবে তো অ্যাডিকুয়েট। ওই ফ্যাট যদি না থাকে তাহলে কিন্তু তার এই ব্রেস্ট অগমেন্টেশনটা ফ্যাট দিয়ে করা যায় না। সেই ক্ষেত্রে সিলিকন প্রস্থেসিস ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো যে সিলিকন প্রস্থেসিস ব্যবহার করার সমস্যা কী? সিলিকন সম্পর্কে একটা মিথ চালু আছে মানুষের মধ্যে, ভুল ধারণা যে সিলিকন থেকে ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার। আসলে এটা ভুল। এটা কেউ এখন পর্যন্ত প্রমাণ, যতগুলো রিসার্চ ওয়ার্ক দেখা গেছে যে যাদের ক্যান্সার হয়েছে ব্রেস্টে তাদের কিন্তু সিলিকন থেকে হয়নি। সিলিকন হয়তো কোইনসাইড করছে, তাকে সিলিকন দিয়ে ব্রেস্ট অগমেন্টেশন করছে, তারপরে ব্রেস্টে ক্যান্সার ধরা পড়ছে। তো তারা মনে করে যে ওই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সিলিকনটা ব্যবহার না করলেও হয়তো ক্যান্সার ধরা হতো। তো এই জন্য সিলিকন যে ক্যান্সার করে এটা কোনো প্রমাণিত হয়নি, সোজা কথা। আর আরেকটা হচ্ছে যে আপনার প্রস্থেসিস, এটা একটাই মতো ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ এটা একটা এক্সট্রা একটা আর্টিফিশিয়াল একটা জিনিস যেটা ব্রেস্টে অনেক সময় এটাকে গ্রহণ নাও করতে পারে, মানুষের শরীরে রিজেকশন বলি আমরা, রিজেকশন হতে পারে, এটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, সেটা খুবই কম সংখ্যায়। আর সবচেয়ে সেফ প্রসিডিওর হলো ফ্যাট গ্রাফট করা, কিন্তু সের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফ্যাট থাকতে হবে শরীরে। আমরা কিছু পেশেন্ট পেয়েছি যাদের শরীরে ফ্যাটই নাই, কিন্তু সে এখন চাচ্ছে যে আমি ফ্যাট দিয়ে করব, সিলিকন ব্যবহার করব না। তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট। এখন প্রশ্ন হচ্ছে যে এখন সিলিকন প্রস্থেসিস ব্যবহার করার সমস্যা কী? দুইটা সমস্যা। একটা সমস্যা আগেই বললাম, একটা সমস্যা হচ্ছে যে বডি গ্রহণ নাও করতে পারে, সিলিকন রিজেক্ট করতে পারে, এই সংখ্যাটা কম। দ্বিতীয় যে কারণটা সেটা অনেক মূল্য, মানে এটা কস্টটা অনেক হাই। এখন দেখা গেল যে একটা সিলিকন প্রস্থেসিস দিয়ে অপারেশন করতে গেলে অনেক ধরনের প্রস্থেসিস আছে। একটা পিওর সিলিকন আছে, কতগুলো আছে সিলিকন ইমপ্রেগনেটেড, আপনার ওই সিলিকনটাকে চতুর্দিক থেকে নর্মাল স্যালাইন দিয়ে ঢেকে একটা আলাদা একটা আস্তরণ দেওয়া থাকে, একটা লেয়ার, এগুলোও থাকে। তো এই ধরনেরগুলোকে অনেক দামি। সুতরাং এই সিলিকন প্রস্থেসিস দিয়ে অপারেশন করতে গেলে দেখা যাচ্ছে যে খরচ দুইটা আসে, একটা সার্জারি খরচ আসতেছে একটা, আর প্রস্থেসিসে একটা খরচ আসতেছে। একটা প্রস্থেসিসে অনেক দাম, যে কারণে একটা কস্ট পড়ে যায় অনেক। সুতরাং অনেকের ক্ষেত্রেই সিলিকন প্রস্থেসিস দিয়ে অপারেশন করাটা সম্ভব হয় না। আর সেই ক্ষেত্রে আমরা যদি পেশেন্টের মিডিয়াম সাইজ ব্রেস্ট চাই তাহলে কিন্তু আমরা 250 সিসি পর্যন্ত আমরা কিন্তু তলপেট থেকে ফ্যাট নিয়ে ওই ফ্যাট গ্রাফট করে আমরা ব্রেস্টে অগমেন্টেশন করতে পারি। কিন্তু এটা একটা সমস্যা আছে, সমস্যাটা হলো 6 মাস পরে কিন্তু তার ব্রেস্টের সাইজটা আবার ছোটো হয়ে যাবে, প্রায় 40% কমে যায় 6 মাস পরে। এই ফ্যাটটা ন্যাচারালি অ্যাবজর্ব হয়ে যায়, বাকি 60% থাকে। সেক্ষেত্রে 6 মাস পরে আবার ফ্যাট নিয়ে আবার ওখানে ইনজেক্ট করতে হয়, তাহলে ব্রেস্টের সাইজটা ঠিক থাকে। কারণ যেহেতু ন্যাচারাল এটা এবং তার বডির এটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় ফ্যাটটা। সুতরাং প্রত্যেকটা সিলিকনই ব্যবহার করি আর ফ্যাটই ব্যবহার করি, প্রত্যেকের কিছুটা সাইড ইফেক্ট থাকে, কিছুটা ভালো মন্দ থাকে। সেই ভালো মন্দগুলো এটাই হচ্ছে।
আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।